হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে চলে আসলাম আনাদার একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব ট্রান্সলেটর প্রোগ্রাম কি। আমরা ট্রান্সলেটরের বিভিন্ন প্রকারভেদ আমরা এখানে দেখতে পারতেছি। ট্রান্সলেটর অ্যাকচুয়ালি ৩ প্রকার: কম্পাইলার, অ্যাসেম্বলার এবং ইন্টারপ্রেটার। ট্রান্সলেটর অ্যাকচুয়ালি এমন এক ধরনের প্রোগ্রাম যেগুলা আমাদের লেখা যেই কোড, সেই কোডগুলাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। তো আমরা তো কোড লিখি আমাদের ভাষায়, অর্থাৎ সাপোজ আমরা হ্যাশ, ইনক্লুড, stdio ডট এইচ ইত্যাদি এগুলা দিয়ে শুরু করি। মেইন ফাংশন এগুলা দিয়েই আমরা শুরু করি, তাই না? আমরা সিম্পলি একটা কোড এভাবেই লিখি। কিন্তু আমাদের কম্পিউটার তো আর সেগুলো বোঝে না। সে তো আর হ্যাশ চিনে না, সে তো আর ইনক্লুড চিনে না। এগুলো তো আসলে কম্পিউটার চিনে না। তো কম্পিউটার আসলে যেটা চেনে সেটা হলো অ্যাকচুয়ালি বাইনারি। এবং বাইনারি এবং আমাদের লেখা এই যে কোড, এই দুইটার ভিতরে একটা ব্রিজ হিসেবে কাজ করে এই ট্রান্সলেটর প্রোগ্রাম। তো এখানে ট্রান্সলেটর প্রোগ্রামের সংজ্ঞাও দেওয়া আছে, আপনারা দেখতে পারতেছেন। এবং এখানে একটি ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স প্রোগ্রাম। অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো লিখি সেগুলাইকে বলে সোর্স প্রোগ্রাম। এবং মাঝখানে আপনারা দেখছেন ট্রান্সলেটর প্রোগ্রাম। এবং ট্রান্সলেটর প্রোগ্রামের আউটপুটে আপনারা দেখছেন অবজেক্ট প্রোগ্রাম। এবং এই অবজেক্ট প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি, আমাদের যে সোর্স প্রোগ্রাম আমরা লিখি সেগুলাকে কম্পিউটার তার নিজের ভাষায় যখন রূপান্তর করে, তখন যেই কোডটা পাওয়া যায় 0 এবং 1 এর সমন্বয়ে, সেটাকেই বলে। তো কম্পাইলার এক ধরনের সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি হিউম্যান রিটেন যে কোড, সেই কোডগুলোকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করে, অর্থাৎ 0 এবং 1 এ রূপান্তর করে। তো অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার সেগুলোও কিন্তু কিছুটা তাই করে। কিন্তু কম্পাইলারের যেই ইউনিক যেই ব্যাপারটা, সেটা হলো কম্পাইলার পুরা সোর্স কোডকে একবারে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তো আপনারা আস্তে আস্তে এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কি বোঝাতে যাচ্ছি। তো যাই হোক, কম্পাইলারের এখানে ছোট একটি অ্যাডভান্টেজ লিস্ট দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটি পজ করেও আপনারা দেখতে পারবেন, অথবা আমি এই স্লাইডের যে লিঙ্ক, সেই লিঙ্কটি আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। হোয়াটএভার। তো ডিসঅ্যাডভান্টেজও আমরা দেখতে পাচ্ছি। কম্পাইলার অবশ্যই যার অ্যাডভান্টেজ আছে তার তো ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। তো যাই হোক, আমরা নেক্সটের দিকে মুভ করব। এবং দেন আমরা দেখতে পাচ্ছি ইন্টারপ্রেটার। তো ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি কি, যেমনটা আমরা বললাম যে কম্পাইলারকে ইউনিক বানায় তার যেই সোর্স কোডকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করার যে প্রসেস, সেই প্রসেসটাই কিন্তু কম্পাইলারকে ইউনিক বানায়। অর্থাৎ সে কিন্তু একবারেই সোর্স কোডকে নিয়ে সে মেশিন কোডে রূপান্তর করে ফেলে। এবং ইন্টারপ্রেটার এর ক্ষেত্রেও তেমনই একটা ইউনিক একটা ব্যাপার আছে, যে ইন্টারপ্রেটার কি করে, একটি প্রোগ্রামের প্রতিটা লাইন বাই লাইন সে ইন্টারপ্রেট করে। অর্থাৎ সে প্রতিটা লাইন বাই লাইন সে প্রতিটা লাইনকে আস্তে আস্তে করে ওয়ান বাই ওয়ান মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। তো এই জিনিসটাই অ্যাকচুয়ালি ইন্টারপ্রেটারকে ইউনিক বানায়, বা ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের যে বেসিক ডিফারেন্স সেটা হলো এটি। অর্থাৎ কম্পাইলার কি করে, পুরো সোর্স কোডকে একবারে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এবং ইন্টারপ্রেটার কি করে, সে পুরা সোর্স কোডকে না, বরঞ্চ সোর্স কোডের প্রতিটা লাইনকে লাইন বাই লাইন, ওয়ান বাই ওয়ান সে মেশিন কোডে রূপান্তর করে। তো এখানে আপনারা ইন্টারপ্রেটারের বিভিন্ন অ্যাডভান্টেজ আপনারা দেখতে পারতেছেন। ডিসঅ্যাডভান্টেজও আমরা দেখতে পাচ্ছি ইন্টারপ্রেটারের। এবং অবশ্যই ডিবাগিং এর ক্ষেত্রে ইন্টারপ্রেটার অনেক অনেক বেশি সুবিধাজনক। তবে ইন্টারপ্রেটারের সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ আমি যেটি মনে করি অ্যাকচুয়ালি, যে এটি অ্যাকচুয়ালি অনেক বেশি রিস্কি। বিকজ এটি সিকিউরিটি খুব কমই প্রদান করতে পারে কম্পাইলারের তুলনায়। তাছাড়া কম্পাইলার কিন্তু মানে কি বলবো, যে টাইম
খুব কম কনজিউম করে। হোয়াটএভার, তো আমরা নেক্সটের দিকে মুভ করব। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার অ্যাকচুয়ালি কি? তো কম্পাইলার, ইন্টারপ্রেটার আমরা দেখলাম, এবং অ্যাসেম্বলার অ্যাকচুয়ালি কি? অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার অ্যাকচুয়ালি অ্যাসেম্বলি যে সকল ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ লো লেভেলে লেখা যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ফরটন একটি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লো লেভেলে লেখা যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেই সকল ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাসেম্বলার কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে, অর্থাৎ মেশিন কোডে রূপান্তর করতে পারে। এটি অ্যাকচুয়ালি অ্যাসেম্বলারের মূল কাজ, বা এই কারণেই অ্যাসেম্বলার আমরা ইউজ করি। ফটাফট তো আমরা নেক্সটের দিকে মুভ করব। আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেম্বলার কি করতেছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা যে কোড তাকে মেশিন কোডে রূপান্তর করতেছে। দেন কম্পাইলার কি করতেছে, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুজনই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, অর্থাৎ কম্পাইলারও হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করে, কিন্তু রূপান্তর করার যে প্রসেস, সেই প্রসেসটি অ্যাকচুয়ালি আলাদা আলাদা। বাট অ্যাসেম্বলার কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন কোডে রূপান্তর করতে পারে না, সে কিন্তু শুধুমাত্র লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা কোডগুলাকে মেশিন কোডে রূপান্তর করতে পারে। তো এখানে আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার এই তিনটির ভিতরে বেসিক যে পার্থক্য সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাসেম্বলারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনলি লো লেভেলের যে সকল ল্যাঙ্গুয়েজ, সে সকল ল্যাঙ্গুয়েজ নিয়েই সে কিন্তু হ্যান্ডেল করতে পারে। বাট ইন্টারপ্রেটার এবং কম্পাইলার কি করে, তারা কিন্তু দুজনেই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি শার্প বা সি বা পাইথন বা জাভাস্ক্রিপ্ট, এই সকল ল্যাঙ্গুয়েজ যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই সকল ল্যাঙ্গুয়েজ নিয়ে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কাজ করতে পারে। তো আপনারা এখানে এই তিনটার ভিতরে বেসিক ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে নিয়ে আপনারা দেখতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে দিয়ে দিব, এই স্লাইডের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হোয়াটএভার, তো আজকের ভিডিওটি অ্যাকচুয়ালি এ পর্যন্তই। আই থিঙ্ক তিনটার ভিতরে যে বেসিক ডিফারেন্স, সেই বেসিক ডিফারেন্স আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।